হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু গুরুকুল বিশ্বামিত্র। গুরুকুল বিশ্বামিত্র ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আবার স্বাগত জানাচ্ছি। আমি শিশির বলছি। তোমাদের কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে পোস্টের জন্য যে ইংরেজি বিষয়ক প্র্যাকটিস সেটের সেশন চলছিল, তার আজকে আর একটা সেট কিন্তু তোমাদের জন্য নিয়ে এসেছি। দেখা যাক কত নাম্বার সেট এখানে রয়েছে। চলো তাহলে আজকে হচ্ছে আমাদের প্র্যাকটিস সেট নাম্বার কত? প্র্যাকটিস সেট নাম্বার হচ্ছে 16। কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আজকের প্রথম প্রশ্নে। বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দি অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ ভার্ব। ভার্বের সঠিক রূপ বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। খুব সোজা। শি ড্যাশ টু দ্য মার্কেট এভরি মর্নিং, অর্থাৎ সে প্রতিদিন বাজারে যায়। একটা নিত্য নৈমিত্তিক অভ্যাসজনিত বিষয় বা ঘটনাকে নির্দেশ করছে। তাহলে এই সব ক্ষেত্রে কোন টেন্স হওয়া উচিত আমরা তাও অপশনগুলো দেখে নিচ্ছি। গোজ, গোয়িং, গো, গন। এইবার দেখো গো মানে হচ্ছে যাওয়া। এখানে রয়েছে গো কেন্দ্রিক, অর্থাৎ গো ভার্বকে কেন্দ্র করিয়া আমাদের চারটি অপশন। এইবার গোয়িং এটা হচ্ছে কন্টিনিউয়াস, একাকী কখনোই বসতে পারে না। আর সব থেকে বড় কথা এই ক্ষেত্রে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটাই কিন্তু বসবে, এটাই স্বাভাবিক। সি এর পরে কখনো কি গো বসতে পারে না, অর্থাৎ গো বসলেও তার সঙ্গে এস বা ইএস যুক্ত হওয়া উচিত, যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কে, সি। তারপরে গন, এটাও তো হচ্ছে না। গন কি একাকী বসতে পারে না। যদি প্যাসিভ ভয়েস হতো তাহলে বসতো, কিন্তু এখানে সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, তাই আমার সঠিক উত্তর কিন্তু গোজ হচ্ছে। তাহলে কি লিখবো? সি গোস টু দ্য মার্কেট এভরি মর্নিং, অর্থাৎ সে প্রতিদিন সকালবেলায় কোথায় যায়? বাজারে যায়। নেক্সট কোশ্চেন, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার। আচ্ছা, কারেক্ট অর্ডার অর্থাৎ সঠিক ক্রমে বসিয়ে সেন্টেন্সগুলোকে অ্যারেঞ্জ করতে হবে। কেন? টু ফর্ম এ মিনিংফুল প্যারাগ্রাফ, যাতে করে আমরা একটা অর্থপূর্ণ প্যারাগ্রাফে পরিণত করতে পারি। প্রথম সেন্টেন্স কি? হিজ ফ্রেন্ডস ওয়ার ভেরি সাপোর্টিভ, অর্থাৎ প্রথমে বলেছে যে তার বন্ধু বান্ধবেরা যথেষ্ট সাপোর্টিভ ছিল। হি হ্যাড এ ডিফিকাল্ট টাইম ইন স্কুল, তার স্কুলে বেশ একটা কঠিন সময় চলছিল, একটা খারাপ সময় চলছিল। ইভেনচুয়ালি ঘটনাক্রমে হি বিকেম ভেরি সাকসেসফুল, সে সফল হয়েছিল। আর 4 নম্বরে বলেছে হি স্ট্রাগলড বাট ওয়ার্কড হার্ড। স্ট্রাগলড এখানে আসলে অ্যান্ড হওয়া উচিত। হি স্ট্রাগল, সে স্ট্রাগল করেছিল, অ্যান্ড ওয়ার্কড হার্ড এবং কঠোর পরিশ্রম করিয়াছিল। কেন? টু ওভারকাম অল দ্য চ্যালেঞ্জেস। তাহলে বোঝার চেষ্টা করি যে এইখানে প্যারাগ্রাফটাকে ঠিক কোন সিকোয়েন্সে সাজালে বা সেন্টেন্সগুলোকে কোন সিকোয়েন্সে সাজালে একটা মিনিংফুল প্যারাগ্রাফ কিন্তু আমার হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখার চেষ্টা করি কোন জায়গা থেকে শুরু করলে ভালো হয়। যে হি হ্যাড এ ডিফিকাল্ট টাইম ইন স্কুল, অর্থাৎ তার স্কুলে বেশ একটা কঠিন সময় চলছিল। তারপরে কি দেখার চেষ্টা করব যে হি স্ট্রাগলড অ্যান্ড ওয়ার্কড হার্ড টু ওভারকাম অল দ্য চ্যালেঞ্জেস, অর্থাৎ সে খুব কঠোর স্ট্রাগল করেছিল সে এবং কঠোর পরিশ্রম করেছিল যাতে করে সে চ্যালেঞ্জেসগুলোকে ওভারকাম করতে পারে। হিজ ফ্রেন্ডস ওয়ার ভেরি সাপোর্টিভ, তার বন্ধু বান্ধবেরা যথেষ্ট সাপোর্টিভ ছিল। ইভেনচুয়ালি, তাই ঘটনাক্রমে হি বিকেম ভেরি সাকসেসফুল। তাই আমি বলবো যে এখানে 2 এই সেন্টেন্সটা দিয়ে যে অপশনটা শুরু হয়েছে সেটাই সঠিক উত্তর হওয়া উচিত। তাহলে 2 দিয়ে বা 2 দিয়ে কোথায় শুরু হয়েছে? অপশন এ এবং অপশন সি। তাহলে বি আর ডি কিন্তু হচ্ছে না। এবার 2 এর পরে কি রয়েছে? 1। তাহলে হি হ্যাড এ ডিফিকাল্ট টাইম ইন স্কুল, হিজ ফ্রেন্ডস ওয়ার ভেরি সাপোর্টিভ। এইবার বিষয়টা হচ্ছে যে তার স্কুলে একটা ডিফিকাল্ট টাইম কিন্তু চলছিল। এইবার তারপরে কি সে কঠোর পরিশ্রম, মানে সে স্ট্রাগল করছিল অ্যান্ড কঠোর পরিশ্রম সে করেছিল। কেন? টু ওভারকাম অল দ্য চ্যালেঞ্জেস। তাহলে এটা কিন্তু বেশি মিনিংফুল হচ্ছে। তাহলে 2 এর পরে 4 কোথায় রয়েছে? অপশন সিতে। তারপরে কি? হিজ ফ্রেন্ডস আর ভেরি সাপোর্টিভ, অর্থাৎ তার বন্ধু বান্ধবেরা যথেষ্ট কিন্তু সাপোর্টিভ ছিল এবং সেই জন্যই কি হলো? ইভেনচুয়ালি ঘটনাক্রমে কালক্রমে সে কি হয়েছিল? হি বিকেম ভেরি সাকসেসফুল। তাহলে আমি যদি মনে করি যে এই যে অপশনগুলো রয়েছে 2, 4, 1, 3, 2, 4, 1, 3 এটাই কিন্তু সঠিক সিকোয়েন্স হওয়া উচিত। তাহলে প্রথমে 2তে কি বলেছে? হি হ্যাড এ ডিফিকাল্ট টাইম ইন স্কুল। তারপরে 4-এ বলেছে হি স্ট্রাগলড অ্যান্ড ওয়ার্কড হার্ড টু ওভারকাম অল দ্য চ্যালেঞ্জেস, সে
স্ট্রাগল করেছিল এবং হার্ড ওয়ার্ক করেছিল এই চ্যালেঞ্জগুলোকে ওভারকাম করার জন্য। তারপরে হচ্ছে এতে কি রয়েছে, সরি ওয়ানে কি রয়েছে, হিজ ফ্রেন্ডস আর ভেরি সাপোর্টিভ, তার বন্ধুবান্ধবেরা যথেষ্ট সাপোর্টিভ ছিল এবং ইভেনচুয়ালি হি বিকেম ভেরি সাকসেসফুল, এবং কালক্রমে সে কিন্তু যথেষ্ট সাকসেসফুল হয়েছিল। তাহলে আমার অপশন সিটাই কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, 2 4 1 3 এই সিকোয়েন্সে সাজালে, সেন্টেন্সগুলোকে সাজালে একটা কিন্তু মিনিংফুল প্যারাগ্রাফ আমরা পেতে পারি। ঠিক আছে, তারপরে খুব সোজা একটা কোশ্চেন, আমি বলবো না এইখানে কি বলেছে, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ফলোয়িং প্রোভার্ব। হ্যাঁ, প্রোভার্ব থেকে আর একটা কোশ্চেন আমি কিন্তু সেট করেছি। সেই কোশ্চেনটা কি রয়েছে, বেটার লেট দেন নেভার, অর্থাৎ লেট হওয়াটা বরং ভালো একবারে না হওয়ার থেকে। অর্থাৎ সঠিক সময়ে কাজটা, সঠিক কাজ মানে সঠিক সময়ে যে কোনো কাজ করা উচিত, বা যে কোনো কাজকে তার টাইমলি কিন্তু করা উচিত। এর মানে হচ্ছে এটা, ইটস বেস্ট টু ডু সামথিং অন টাইম, এটা হচ্ছে সব থেকে ভালো। অর্থাৎ কোনো জিনিসকে সঠিক সময়ে করা, ডু অর ডাই এটা তো হচ্ছেই না, করো অথবা মরো। সামথিং ভ্যালুয়েবল ইজ অলওয়েজ ইজি টু অবটেন, অর্থাৎ সামথিং কোনো কিছু ভ্যালুয়েবল মানে যেটা হয় মূল্যবান, ইজ অলওয়েজ হয় সর্বদাই, ইজি টু অবটেন অর্থাৎ পাওয়াটা খুব সোজা, এটাও কিন্তু হচ্ছে না। ডু সামথিং প্রম্পটলি অর্থাৎ তৎক্ষণাৎ কোনো কিছুকে করা। এখানে সব থেকে বেস্ট অপশন যেটা যাবে সেটা হচ্ছে অপশনে ইটস বেস্ট টু ডু সামথিং অন টাইম, অর্থাৎ সঠিক সময়ে যে কোনো কিছু করাটাই হচ্ছে সব থেকে ভালো, বেটার লেট দ্যান নেভার। এই প্রোভার্বের তৃতীয় কোশ্চেনের পরে আমরা চলে যাচ্ছি 4 নম্বর প্রশ্নে। খুব সোজা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, অর্থাৎ সঠিক প্রিপজিশন বসিয়ে বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন বসিয়ে শূন্যস্থান পূরণ। দ্য স্টুডেন্টস হ্যাভ অ্যাক্সেস ড্যাশ দ্য কলেজ লাইব্রেরি, খুব সোজা, অ্যাক্সেসের পরে কি বসবে একটু ভাবো, অ্যাক্সেস টু নাকি অ্যাক্সেস অন নাকি অ্যাক্সেস অ্যাট নাকি অ্যাক্সেস ফর। তাহলে যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের চ্যাপ্টারটা তোমরা পড়ে থাকো তাহলে কিন্তু খুব সোজা হবে, এই কোশ্চেন পারাটা একদমই কঠিন বলবো না আমি। অর্থাৎ অপশন এ এইখানে সঠিক উত্তর, অ্যাক্সেস টু, অ্যাক্সেসের পরে টু, অ্যাক্সেস টু মানে হচ্ছে প্রবেশ অধিকার, এই ব্যাপারটাকে নির্দেশ করছে। তাই স্টুডেন্টস হ্যাভ অ্যাক্সেস টু দ্য কলেজ লাইব্রেরি। তারপরে হচ্ছে কোশ্চেন নাম্বার 5, ফাইন্ড দি এরর ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, খুব সোজা, এত সোজা মানে কি বলবো, এগুলো না পারলে কিন্তু খুব মুশকিল। হি ক্যান সিংস ওয়েল, যদি এরকমটা থাকতো হি সিংস ওয়েল, সে খুব ভালো গায়, সেটা ঠিক ছিল। এবার ক্যান যেহেতু রয়েছে তাহলে ক্যানের পরে ভার্বের কোন রূপ বসা উচিত, মেন ভার্বের MV1, অর্থাৎ মেন ভার্বের ফার্স্ট ফর্ম বা প্রেজেন্ট ফর্ম। তাহলে এখানে যেটা হওয়া উচিত ছিল হি ক্যান সিং ওয়েল, অর্থাৎ সে ভালো গান গাইতে পারে। তাহলে হিতে কি ভুল আছে, না। ক্যানে ভুল আছে, না। সিংসে কিন্তু ভুল রয়েছে, কেননা সিংস না হয়ে এখানে কিন্তু সিং হওয়া উচিত, অর্থাৎ হি ক্যান সিং ওয়েল, সে খুব ভালো গাইতে পারে, হয়ে গেল। তারপরে কোশ্চেন নাম্বার 6, চুজ দ্য সিনোনিম ফর দ্য ওয়ার্ড আর্ডেন্ট। আর্ডেন্ট, আর্ডেন্ট মানে হচ্ছে খুবই প্যাশনেট, অর্থাৎ খুবই মন থেকে চায়, উৎসাহী, আগ্রহপূর্ণ এইরকম। তাহলে কোল্ড মানে শীতল, এটা তো হচ্ছে না। উইক মানে দুর্বল, এটাও হচ্ছে না। প্যাসিভ মানে পরোক্ষ, এটাও হচ্ছে না। থাকলো কি এনথুজিয়াস্টিক, অর্থাৎ উৎসাহী, উৎসাহপূর্ণ, মানে ফুল অফ এনার্জি, এরকমটা কিন্তু বলছে। যেহেতু সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ, তাই আর্ডেন্টের সঠিক উত্তর হয়ে গেল অপশন বি, অর্থাৎ এনথুজিয়াস্টিক, এটাই হচ্ছে তোমার সঠিক উত্তর। তারপরে কোশ্চেন নাম্বার 7, চুজ দি অ্যান্টোনিম, তার মানে কি বিপরীত শব্দ, কার, হারমোনি। হারমোনি মানে কি ঐক্য। এইবার ঐক্যর বিপরীত কি বাংলায়, অনৈক্য। তাহলে নিচের কোন শব্দের মানে হচ্ছে অনৈক্য, পিস মানে শান্তি, হচ্ছে না। ইউনিটি মানে একতা, অর্থাৎ হারমোনি ইউনিটি, এরা সিনোনিমাস ওয়ার্ড। এগ্রিমেন্ট মানে হচ্ছে চুক্তিবদ্ধ হওয়া, মানে চুক্তি, সেটাও হচ্ছে না। তাহলে হয়ে যাচ্ছে, খুব সহজে বুঝতে পারছো, ডিসঅর্ডার, অর্থাৎ বিশৃঙ্খলা, ঐক্য যেখানে নেই। তারপরে হোয়াট ডাজ দি ইডিয়ম ব্রেক দি আইস। ব্রেক দি আইস, এই ইডিয়মের মানে কি, টু ব্রেক সামথিং ইনটু পিসেস, অর্থাৎ কোনো কিছুকে
খণ্ড খণ্ড করে বা পিসে বিভক্ত করা, টু স্টার্ট এ কনভারসেশন অ্যান্ড ওভারকাম ইনিশিয়াল অকওয়ার্ডনেস, ঠিক আছে, টু ব্রেক এ রেকর্ড অর্থাৎ কোনো একটা রেকর্ডকে ভঙ্গ করা, টু কজ এ ডিস্টারবেন্স অর্থাৎ ঝামেলা সৃষ্টি করা। তাহলে ব্রেক দি আইস বলো কোনটা হবে? ব্রেক দি আইস এই ইডিয়মের মানে কোনটা হবে? এর মানে হচ্ছে, হ্যাঁ ঠিকই ধরেছো যারা পারছো, অপশন বি, টু স্টার্ট এ কনভারসেশন অর্থাৎ একটা কনভারসেশন বা আলোচনা শুরু করা, অ্যান্ড ওভারকাম এবং জয় করে নেওয়া, ওভারকাম মানে জিতে নেওয়া বা জয় করে নেওয়া, ইনিশিয়াল অকার্ডনেস অর্থাৎ শুরুর দিকের যে বিড়ম্বনা রয়েছে সেটাকে ওভারকাম করা। অর্থাৎ ব্রেক দি আইস মানে হচ্ছে টু স্টার্ট এ কনভারসেশন অ্যান্ড ওভারকাম ইনিশিয়াল অকওয়ার্ডনেস। কোশ্চেন নাম্বার 9, চুজ দি কারেক্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। আচ্ছা, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট, আচ্ছা ফর কিসের জন্য? এ পারসন হু কালেক্টস স্ট্যাম্পস, স্ট্যাম্পস মানে ডাক টিকিট, একজন ব্যক্তি যিনি ডাক টিকিট সংগ্রহ করেন বা ডাক টিকিট সংগ্রহ করার ব্যাপারে যার খুব আগ্রহ রয়েছে। ফিলান্থ্রপিস্ট, ফিলান্থ্রপিস্ট মানে মানবতা প্রেমিক বা মানব প্রেমিক। ফিলোলজিস্ট মানে হচ্ছে ভাষাতত্ত্ববিদ। ফিলোজফার তো সবাই জানো দার্শনিক। তাহলে একজন যিনি ডাক টিকিট সংগ্রহ করেন তাকে কি বলছে? ফিলাটেলিস্ট অর্থাৎ ডাক টিকিট সংগ্রাহক, ডাক টিকিট সংগ্রাহক। এ পারসন হু কালেক্ট স্ট্যাম্পস এক কথায় হচ্ছে ফিলাটেলিস্ট। খুব সোজা এটাও ছিল। এরপরে লাস্ট কোশ্চেন, চুজ দি ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড অর্থাৎ যে শব্দটিকে বেঠিকভাবে সঠিকভাবে লেখা হয়নি, বানান ভুল রয়েছে, সেই শব্দটিকে চিহ্নিত করতে হবে। রিসিভ, রিসিভ RECEIVE, রিসিভ বানানটা কি তাহলে ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। ভেগ মানে হচ্ছে অস্পষ্ট, VAGUE, এটাও ঠিক আছে। ডিসিশন, এই বানানটা দেখো তো, ডিসিশন, ডিসিশন মানে সিদ্ধান্ত নেওয়া। একটু কি এদিক ওদিক মনে হচ্ছে না? হ্যাঁ অবশ্যই, ডিসিশন বানান কি? DECISION, ঠিক আছে। ডিসিশন, এইখানে কি হয়েছে? এস এর এই জায়গাতে সি হওয়া উচিত এবং সি এর জায়গাতে এস হওয়া উচিত, জাস্ট এই জায়গাতেই কিন্তু একটা চেঞ্জেস বা পরিবর্তন রয়েছে, তাই এই বানানটি কিন্তু ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, ঠিক আছে। এমবেজেলমেন্ট, এমবেজেলমেন্ট এই বানানটিও ঠিক আছে, এমবেজেলমেন্ট, ঠিক আছে, এই বানানটিও কিন্তু ঠিক রয়েছে, তাই তোমার সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি। তো যাই হোক, আমার এই ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের এই সিরিজ বা সেশন যেটা আছে সেই সেশন বা সিরিজ চলতেই থাকবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুবান্ধবের মধ্যে যতটা সম্ভব স্প্রেড করে দাও বা ছড়িয়ে দাও, এবং লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে। আজকের মতো এতটুকুই থাকলো, সবাইকে ধন্যবাদ।